বাজার পার হয়ে যে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়ক, সেই মহাসড়কে এখানে মুন্ডেল মেহেরপুরের একটি গাড়ি এবং যতটুকু আমরা জেনেছি রয়্যালের একটি গাড়ি আসলে তারা সড়কে প্রতিযোগিতা শুরু করেছিল এবং অপর দিক থেকে আসা শহরগামী একটি ভ্যান চালক, যে ভ্যানে ছিলেন নানা এবং নাতি এবং চালক ছিলেন যিনি ভ্যান চালাচ্ছিলেন এবং এই সেই 9 থেকে 10 বছরের যে বালক, সে বালকের আসলে শরীরটা একদম কি বলবো বিভিন্ন জায়গার অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মৃতদেহটি ঠিক এই অবস্থানে কিন্তু রয়েছেন। এখানে আমরা দেখলাম যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসেছেন, লাশটি উদ্ধার করে আসলে ফায়ার সার্ভিসের যে প্যাকেট, সেই প্যাকেটে তাকে সংরক্ষণ করেছেন। আর এই মুন্ডেলার যে গাড়িটি, সেই গাড়ির চালক কিন্তু গাড়ি রেখেই পালিয়ে গেছেন এবং বাকি 2 জনের অবস্থা কিন্তু গুরুতর। এবং আমরা এখানে শুনেছিলাম যে যারা স্থানীয়রা ছিলেন তারা বলছিলেন যে বাকি 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এবং আমরা একটু আপনাদেরকে এখানকার যারা স্থানীয়রা ছিলেন তাদের কাছ থেকে জানতে চাই আসলে মূল ঘটনা কী ঘটেছে সেটা। আপনাদেরকে একটু যারা সাথে আছেন সাথে থাকুন, আমরা একটু আপনাদেরকে এই ভাই আমাদেরকে একটু বলবেন ঘটনাটা সম্বন্ধে একটু জানেন আপনি? আচ্ছা কমলমতি একটি শিশু আসলে পড়ে আছে। আপনারা কি অবস্থানে দেখতে দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ দেখতে যাচ্ছি। দেখো তুমি মুখটা নিয়ে দেখো, গাড়ির নম্বরটা নিয়ে আমরা একটু জানতে চাই। ভাই আপনাদেরকে যদি দেখাই এই গাড়িটি এবং সালমান পড়ে রয়েছে সব। আমরা কিন্তু দেখছিলাম যে এই গাড়িটি পাবনা বর্গের 11 দেখি একটু ভাই সরেন, যদি দর্শকদের আমরা গাড়ির নাম্বারটা একটু আপনাদেরকে দেখাই। 110082 পাবনা বর্গের মেহেরপুর এবং ফরিদপুরের একটি গাড়ি এবং এই মন্ডল পরিবহন, সরি মন্ডল পরিবহন, হ্যাঁ আপনাদেরকে যদি একটু দেখাই আমরা, সেটা হচ্ছে এই সেই ভ্যানটি, যে ভ্যানটি করেই কিন্তু তারা যাচ্ছিলেন এবং 2 জন যাত্রী ছিলেন। এবং সবচেয়ে বড় কথা এখানে আমরা দেখলাম যে বিভিন্ন অংশে বাজার করে যারা যাচ্ছিলেন এবং তাদের শরীরের বিভিন্ন অংশ, যে বাচ্চাটি মারা গেছে তার শরীরের অংশ কিন্তু এখানে লেগে আছে। আসলে বিভিন্ন কারণবশত আমরা ওইগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, যার কারণে এই যে ভ্যানটা দেখছেন আপনি একবার ভাবুন যে গাড়িটি একদম আঘাত করার পরে কিন্তু একদম সড়কের পাশের গাছে একদম লেগে গেছে। অর্থাৎ আপনি চিন্তা করেন যে কতটা দ্রুত গতিতে এই গাড়িটা আসছিল আসলে। এবং এমনিতেও কিন্তু এই ঝিনাইদহ মহাসড়ক, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ সড়ক কিন্তু ইতিমধ্যে বেশ জরাজীর্ণ অবস্থানে আছেন এবং এই জরাজীর্ণ দীর্ঘদিন কিন্তু মানুষ এই জরাজীর্ণ অবস্থানে চলাচল করতেছে। এরপরে আসলে আমরা যে বাচ্চাটি মারা গেছে, বাচ্চাটা আমরা যতটুকু শুনেছি দেখলাম বাচ্চাটার বয়স 10 থেকে 12 বছর। আসলে বাকি 2 জন আশঙ্কাজনক এবং কতটা পরবর্তীতে আপনাদের হয়তো আমরা জানাতে পারবো। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু আমরা এই মুহূর্তে ঝিনাইদহের চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহের যে মহাসড়ক 18 মাইল নামক যে স্থান, সেই স্থানে কিন্তু আমরা অবস্থান করছিলাম। আমরা একটু দর্শনার্থীদের কাছ থেকে, এখানে যারা আছেন, যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে বেশিরভাগ মানুষই কিন্তু রানিং এবং নির্দিষ্ট তথ্য অনেকেই দিতে পারছে না। ভাই আপনি এই বিষয়ে একটু তথ্য জানেন, একটু জানাবেন? জি জি, রয়্যাল পরিবহন ওভারটেক করছিল। আচ্ছা, যিনি মারা গেছেন, যে বাচ্চাটা মারা গেছেন, এনার বাড়ি কোথায়, কি এই বিষয়ে শুনেছেন? এটা জানতে পারেন না। আহত কয়জন জানেন? আপনার কোনো তথ্য দিতে পারবেন? যাই হোক,
আমরা চেষ্টা করছিলাম স্থানীয়দের কাছ থেকে জানার জন্য, কিন্তু আসলে সুনির্দিষ্ট সড়ক দুর্ঘটনার ব্যাপারগুলো কিন্তু এই ধরনেরই ঘটে থাকে। সুনির্দিষ্ট তথ্য অনেকেই সঠিকভাবে দিতে পারে না, কারণ সড়কে আসলে কে কার পরিচিত থেকে থাকে। কিন্তু তবুও আমরা যারা আমাদের দর্শক আছেন, আমাদের ভিডিও দেখছেন, আপনাদের সঠিক তথ্যটা জানানোর চেষ্টা করছি। আপনারা যদি লাইভে যুক্ত থাকেন, পরবর্তীতে আমরা আপনাদেরকে তথ্যটা এখানকার স্থানীয় যারা আছেন। তো যাই হোক, এতক্ষণ যারা সবুজ বাংলা টিভির দর্শক আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে একটু জানাবেন। আসলে সড়ক দুর্ঘটনা কোনোটাই আমাদের কাম্য না। প্রতিনিয়তই বাংলাদেশের যে পরিমাণে সড়ক দুর্ঘটনা ঘটছে। আচ্ছা, আমাদেরকে একটু বলতে পারবেন কি শুনলেন বা কিভাবে কি হয়েছে? কি আমাদের এই আজকের ঘটনাটা কিভাবে কি ঘটেছে একটু যদি বলতেন। ইনি এই বাস ড্রাইভার অত্যন্ত বেপরোয়াগতিতে এসে ওইখান থেকে ওই মোড়ের এইখান থেকে মানে বাজারটা পার হয়ে ওইখান থেকে রয়্যালের ওভারটেক করতে গিয়ে আপনার রয়্যালের ওভারটেক করতে গিয়ে আপনার এইখানে ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়ে অপোজিট সাইডে এসে ওই ভ্যান খাদে ফেলে দিয়েছে। যে বাচ্চাটা নিহত হয়েছে বা এদের কোনো পরিচয় আপনি জানেন কিনা? পরিচয়, ইনার এক ছোট ভাই ছিল, মানে যিনি মারা গেছে, না ছোট ভাই ছিল। বললো তো মিনহাজপুর এমন জায়গা, কিন্তু মিনহাজপুর না, এদিকে তো দিনাজপুর বাদে দিনাজপুর বাদে অন্য কিছু নেই। মানে যারা দুইজন বসেছিলেন ভ্যানে, ওনারা একই ফ্যামিলি তিনজন, নানা দিয়ে আর দুইজন না। আর যে চালক ছিলেন, চালক আমরা ভ্যান চালকের কথা বলছি আমরা। সংকটা বন্ধ নজরুল বাদে আজকে দুইজন ছিল, ওদের পরিচয় জানেন না? ওনার পরিচয় জানি না। কিন্তু দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত আছেন সবুজ বাংলা টেলিভিশন টিভি থেকে, এবং আপনাদেরকে জানাতেছিলাম ইতিমধ্যে হাওয়াই পুলিশ কর্মকর্তারা কিন্তু এসে গেছেন। যাই হোক, আমরা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে জানাই যে গুরুতরভাবে একজন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের 18 নামক স্থানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মণ্ডল পরিবহন একটি ভ্যানকে মুখোমুখি সংঘর্ষ, একটি ভ্যান এবং মণ্ডল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ। এবং আমরা জানতে পেরেছি যে ঢাকাগামী যে বাস রয়্যাল পরিবহন, তার সাথে এই মণ্ডল পরিবহন প্রতিযোগিতা করছিল। ওভারটেকিং করতে যেয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে অপর সাইড থেকে একটি ভ্যান আসছিল, সে ভ্যানের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়ে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জায়গায় একজন নিহত হয়েছে এবং 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা এবং যারা নিহত হয়েছে তাদের পরিচয় এখন আমরা শনাক্ত করতে পারিনি। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভ শেয়ার করে দিবেন, যেন নিহত ব্যক্তির পরিচয়টি আমরা সঠিকভাবে জানতে পারি। এমনটি আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ হাইওয়ে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করছে। আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি যে এই দেখতে পাচ্ছেন যে এই ভ্যানটি অপর সাইড থেকে এই বাসটি এসে আঘাত করছে।
মেকআপ